প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখিতে। আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব শঙ্কর মৈত্র। জনাব শঙ্কর মৈত্র, আমার বাংলার স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ রুল ভাই, এবং ধন্যবাদ আমার বাংলার দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। মুখোমুখি অনুষ্ঠানে আমরা আজ আলাপ করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং দেশ বিদেশের নানান বিষয়াশয় নিয়ে, এবং জানতে চাইব চলমান প্রেক্ষাপটে বাংলাদেশের এবং আন্তর্জাতিক অঙ্গনে কি কি ঘটনা ঘটছে এবং সেটার কি কি বিশ্লেষণ হতে পারে সেই বিষয় নিয়ে আজকের আমাদের সাথে উপস্থিত আছেন জনাব শঙ্কর মৈত্র। একটা অন্য প্রসঙ্গ, পৃথিবীর অন্যান্য দেশে এবং সারা পৃথিবী জুড়ে এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে, সেটি হলো ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলা নিয়ে আপনার একটি দৃষ্টি আকর্ষণ করি, এ বিষয়ে যদি আপনি কিছু বলতে পারেন। না, ভেনেজুয়েলা বলতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তার নিজ দেশ থেকে তুলে নিয়ে গিয়েছে। এটা একটা বিস্ময়কর ঘটনা। এই একবিংশ শতাব্দীতে এই পৃথিবীতে এসে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আমেরিকা থেকে এসে তার সামরিক বাহিনী তুলে নিয়ে যাবে এবং তুলে নিয়ে গিয়ে তার দেশে বিচার করবে, তাকে তার দেশের কারাগারে রাখবে। এটা একটা অস্বাভাবিক এবং বিস্ময়কর ঘটনা। যে আমেরিকা বিশ্বজুড়ে শান্তির কথা বলে, যে আমেরিকা বিশ্বজুড়ে গণতন্ত্রের কথা বলে, সেই আমেরিকা যে নজির স্থাপন করলো, বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, এটা কোনোভাবেই কল্পনা করা যায়, এটা অবিশ্বাস্য। কিন্তু অবিশ্বাস্য। আমেরিকাতে তো যারা ট্রাম্পের যারা পার্টি, তারা বলছে এটি ন্যায় বিচারের জন্যই করা হয়েছে, আর তার বিরুদ্ধ পার্টি বলছে যে এটি আইন ভঙ্গ করা হয়েছে। না, ন্যায় বিচার কিভাবে হবে? ন্যায় বিচার তো হচ্ছে একটা দেশের, তার দেশের জনগণ আছে, ভেনেজুয়েলার জনগণ আছে, তারা করবে যে তার দেশের প্রেসিডেন্ট সুশাসক না স্বৈরশাসক। আমেরিকা এসে তারা ধরে নিয়ে যাবে, এটা তো আসলে শাসন ব্যবস্থা না। এখানে হচ্ছে ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ দেশ, এবং ভেনেজুয়েলার তেলের গুণগত মান খুবই উন্নত। এই তেল এবং তার তেল খনি দখল করার জন্য আমেরিকা এই তার প্রেসিডেন্টকে, কারণ মাদুরো ছিলেন এই আমেরিকার এই যারা ডিপ স্টেট, যারা ক্ষমতাশালী, তাদের বিপক্ষে এবং আমেরিকার বিপক্ষে। এবং ট্রাম্প এটা স্পষ্টই বলেছেন যে আমরা তেলের জন্য আমরা এসেছি, আমরা আমেরিকার তেল খনিজগুলা এখন মার্কিন ব্যবসায়ীরা দখল করবে। মার্কিনরা তো এটাও বলছে যে ভেনেজুয়েলার যে তেল সম্পদ সেটা উত্তোলন করার জন্য যে বড় বিনিয়োগ, সেটা আমেরিকারই বিনিয়োগ, কিন্তু আমেরিকা সেখান থেকে বঞ্চিত হচ্ছিল, তাদের সেই বিনিয়োগগুলো উঠে আসছিল না, সেটি একটি ব্যাপার। তারপরে মাদুরো বা তার সাংবাদিকরা মাদক সাথে যুক্ত, অবৈধ অস্ত্রের সাথে যুক্ত, এই সমস্ত কারণেই তাকে সেখান থেকে উঠাই নেওয়া হয়েছে। এবং মাদুরো দাবি করছে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং তাকে যুদ্ধ বন্দী করা হয়েছে, এটা বলা হচ্ছে আর কি। তো জাতিসংঘ বলছে যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। তো এত কিছুর পরেও জাতিসংঘকে টপকায় জাতিসংঘের কি কিছু করার ছিল না? অথবা মাদুরোর নিজের যে সেনাবাহিনী ছিল, তারাও কি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলো না? না, প্রথমত হচ্ছে যে জাতিসংঘ হচ্ছে আমেরিকার তল্পিবাহক একটা সংস্থা। জাতিসংঘের কোনো ভূমিকাই নেই। এই সংস্থাটা কেন রাখা হয়েছে, এটাই আসলে, এটা বিলুপ্ত করে দেওয়া উচিত। জাতিসংঘ এটা আসলে একটা হচ্ছে কি বলে যে এটা দ্রুত বিলুপ্ত করা উচিত। এটার কোনো কার্যকরী ভূমিকা নেই পৃথিবীর কোনো দেশে। আজকে দেখেন, নিশ্চয়ই জানেন যে ফিলিস্তিনের গাজাতে যে নৃশংসতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, হাজার হাজার নারী, শিশু, পুরুষকে হত্যা করেছে। এই ক্ষেত্রে জাতিসংঘের কি ভূমিকা ছিল? জাতিসংঘ হচ্ছে সমস্তটাই আমেরিকার স্বার্থ রক্ষা করে চলবে। কাজেই জাতিসংঘের নিন্দা জানানো বা এটার কিচ্ছু যায় আসে না। আরেকটা বিষয় হচ্ছে যে
এই কি বলে যে আমেরিকার যে বা অন্যান্য যে পরাশক্তিগুলো আছে, যে মাদুরো তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে উনি মাদক কারবারি, উনি সন্ত্রাসী। হ্যাঁ, তো মাদক কারবারি বা সন্ত্রাসী, এটা এই এমন অভিযোগ দিয়ে, সন্ত্রাসের অভিযোগ দিয়ে অবৈধ মানে কি পারমাণবিক অস্ত্র না, মানে ইরাকের যে সাদ্দাম হোসেনকে পরমাণু অস্ত্র তৈরি করতেছে বা ই করতেছে, এরকম অভিযোগ এনে তাকে পরে দেখা গেল কিছুই না, এবং সাদ্দাম হোসেনকে একজন নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে, ফাঁসি দিয়ে মারা হয়েছে। এটা আমেরিকার সমস্ত প্ররোচনায়। ঠিক একইভাবে মাদুরোর বিরুদ্ধেও যে অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাস, সে কোথায় সন্ত্রাস করছে? সে কি আমেরিকায় হামলা চালিয়েছে, বা তার কি সে কোথাও গণহত্যা করেছে? আজকে এই ইসরায়েলি বাহিনী যে গাজাতে যে গণহত্যা চালানো, ইসরায়েলি নেতানিয়াহুকে ধরা হয় না কেন? বরং এই মাদুরোকে ধরার পরে নেতানিয়াহু ট্রাম্পকে স্যালুট জানিয়েছেন। হ্যাঁ, তাহলে তো বিষয়টা স্পষ্ট যে এখানে আসলে মানবতা বলতে কিছু নাই, মানবাধিকার বলতে কিছু নাই। এখানে মাইট ইজ রাইট। আমেরিকা তার শক্তি এবং তার সাম্রাজ্যবাদের শক্তির প্রয়োগ ঘটিয়েছে। আমেরিকা কি তাহলে পৃথিবীর একক শক্তিশালী দেশ, নাকি আরো কেউ এটাকে প্রতিবাদ করতে পারত, কি মনে করেন? না, আমেরিকা একক শক্তিশালী বলতে তো আসলে শক্তির পরিমাপ যে কি হবে সেটা তো বুঝে যাচ্ছে না। আপনি দেখেন, রাশিয়া ইউক্রেনে যখন হামলা চালালো, এবং এই যুদ্ধ তো গত 2-3 বছর ধরে চলছে, জি, আমেরিকা ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়ে ইউক্রেনকে তার নেটো বাহিনী অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করছে এবং যুদ্ধটা চলতেছে। কিন্তু এখন ভেনিজুয়েলার যে ঘটনা ঘটালো, আমেরিকা তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ায়, এখন কোন মুখে আমেরিকা এই ইউক্রেন যুদ্ধে পুতিনের বিপক্ষে কথা বলবে? এখন যদি রাশিয়া যদি জেলেনস্কিকে ধরে নিয়ে চলে আসে, আমেরিকা কি বলবে? আপনি জানেন যে চীনের পার্শ্ববর্তী দেশ তাইওয়ান নিয়ে চীনের বিরোধ, এবং চীন বলতেছে তাইওয়ান তার নিজস্ব ভূখণ্ড, এবং আমেরিকা তাইওয়ানকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। চীন যদি এখন তাইওয়ান দখল করে নেয়, তো আমেরিকা কি বলবে? তাহলে তো পৃথিবীর বৃহৎ শক্তি যাদের ক্ষমতা আছে, তারা ছোট ছোট দেশগুলো দখল করে নিবে। আমেরিকা বলতেছে এখন কিউবা দখল করবে, গ্রিনল্যান্ড দখল করবে। এটা তো এখনো তো আরো হুমকি আছে যে ট্রাম্প এখন ইরানে আক্রমণ চালাবে। ইরানে তো অলরেডি চালিয়েছে, আক্রমণ চালাবে এটা বলছে। তো ক্ষুদ্র রাষ্ট্রগুলো কি তাহলে শঙ্কিত হয়ে যাবে? সেটাই তো দেখা যাচ্ছে যে আমেরিকা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সেই আমেরিকা এখন কোন মুখে বলবে যে তারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে? মাদুরো যদি কোনো অপরাধ করে থাকে, এটা তার দেশের ব্যাপার, তার দেশের মানুষ। না, সেটা তাও না, আন্তর্জাতিক আদালতেও তাকে বিচারের মুখোমুখি, যেহেতু সে জাতিসংঘের কাছে যেতে পারতো বা কিছু, বা সেভাবে করতে পারতো। কিন্তু আমার মনে হয় প্রক্রিয়াটা, আমি মনে করি যে, এবং আমার ধারণা সারা বিশ্ব মনে করে যে আইনানুগ যে প্রক্রিয়াটা অনুসরণ করা উচিত ছিল, সেই প্রক্রিয়াটা আমেরিকার ক্ষেত্রে, ভেনেজুয়েলার ক্ষেত্রে আমেরিকা করেনি। ধন্যবাদ জনাব শঙ্কর মৈত্র, আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা আজকের এই পর্যন্তই। আমার বাংলার স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই মুখোমুখি। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো গেস্ট বা অতিথিকে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা আমার বাংলা দেখতে থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।